অধ্যাপক ডক্টর নাহরিন খান, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই বাজেটকে জীবন বান্ধব আপনার কাছে মনে হচ্ছে কিনা, বা সরকার আসলে যে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখান থেকে আপনার কাছে কতটা জীবন বান্ধব মনে হলো? আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে বাবলি, জীবন কি, তাই না? জীবন হচ্ছে আমাদের যাপিত জীবন, তাই আমরা এটা বায়োলজিক্যাল জায়গায় আমরা না দেখে আমরা যদি জীবন বলি, তাহলে জীবন হচ্ছে আপনার মানে প্রাত্যহিক জীবন আপনার কীরকম। এই বাজেটকে আমি যথার্থভাবেই মনে করি এটা জীবন বান্ধব বাজেট। এই কারণে জীবন বান্ধব বাজেট, কারণ জীবনের প্রাত্যহিক জীবনে আপনার কী লাগে? প্রাত্যহিক জীবনে আপনার শিক্ষা লাগে, প্রাত্যহিক জীবনে আপনার চিকিৎসা লাগে, প্রাত্যহিক জীবনে আপনার খাওয়া দাওয়া লাগে, এবং সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। বাংলাদেশের মানুষের খাওয়া দাওয়ার একটা পার্টও হচ্ছে, খুবই যদি সামান্য বিষয়েও বাজেটে আমরা দৃষ্টিপাত করি, সেটা হচ্ছে মশলা। না, আমরা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্ট যে পরিমাণ মশলার ব্যবহার হয় রান্নায়, সেটা কিন্তু প্রাচ্যে আপনি কোথাও দেখবেন না, না, বা উন্নত দেশগুলোতে কিন্তু ওইভাবে, যেমন আমরা হলুদ ব্যবহার করি, জিরা ব্যবহার করি না, এগুলোও কিন্তু কখনো, এগুলো খুবই সামান্য বিষয় বাজেটের, কিন্তু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখবেন এই বাজেটে, এটা আগে 2 থেকে 5% পর্যন্ত ট্যাক্স ছিল হচ্ছে মশলাতে, সেটা কমানো হয়েছে। এই বাজেটে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে, এবং এই বাজেটে হচ্ছে সেই বাজেট, যে বাজেটকে আপনি একটা জীবন বান্ধব তো বলতেই পারেন, আমি খুব মানবিক বাজেট বলতে চাই। এই কারণে মানবিক বাজেট বলতে চাই যে দেখেন, বাংলাদেশের নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য, তাদেরকে ক্ষমতায়ন করার জন্য আপনার কাছে আমার কাছে সামান্য হলেও 2,500 টাকা কিন্তু সামান্য কোনো টাকা না, সেইটার একটা ব্যবস্থাপনা এই বাজেটে আছে। তো তার মানে হচ্ছে যে প্রাত্যহিক জীবনে আপনার যা লাগে, এবং আপনি ছোটবেলা থেকে আমরা পড়েছি আমাদের মৌলিক চাহিদা কি, সেই মৌলিক চাহিদাগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে, যে আপনার কাছে মনে হয় না যে একটা দেশের স্বাস্থ্য খাত নিয়ে এত কথা হয়, সেইখানে দেখেন এমন একটা সিস্টেম করা হয়েছে যে ডায়ালিসিসের খরচ কমানো হয়েছে, অথবা আপনার যেখানে আগে 50,000 টাকা দেওয়া হতো, যে যারা খুবই গুরুতর অসুস্থ তাদেরকে 1 লাখ টাকা করা হয়েছে, অথবা শিক্ষা খাতের কথা যদি আপনি দেখেন। এবং শিক্ষা খাত বলতে যে আমি আরেকটা কথা বলতে চাই, যে বাংলাদেশের শিক্ষা রিফর্মে আমি মনে করি বিএনপি সরকার যে পলিসিটি নিয়েছে, সেটা একটি চমৎকার পলিসি, এবং আপনি সব জায়গায় প্রধানমন্ত্রীকে বলতে শুনবেন, তিনি বলেন লার্নিং উইথ হ্যাপিনেস, আনন্দের সাথে শিক্ষা। এবং এটার মধ্যে আমার একটি ভূমিকা আছে, এই 5 লাইনটা আমার দেওয়া, এবং এটা আমার করা। তো আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা খাতে যেহেতু বাজেটের এত বরাদ্দ হয়েছে এবার, এই যে জীবনমুখী শিক্ষা বা লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দের সাথে শিক্ষা, এই জায়গাটাই তৈরি হয়েছে কি জানেন, এটাই প্রমাণ করে যে এটা একটি জীবন বান্ধব বা মানবিক বাজেট।